This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি দেখছেন নিউজ এক্সপ্রেস এট 9। আপনার সঙ্গে রয়েছে আমি দীপ। বৈশাখী অগ্নিবাণে পুড়ছে গোটা বাংলা। রাজ্যের সমতল জুড়ে দহন দাপট। বাঁকুড়া, পুরুলিয়ার মতোই তাপপ্রবাহ মালদা, দিনাজপুরে। অস্বস্তিকর গরমের আঁচ ডুয়ার্সেও। কলকাতার তাপমাত্রা 41 ডিগ্রি পেরোনোর আশঙ্কা, ফের 44 ডিগ্রিতে পৌঁছতে পারে পশ্চিমের পারদ। আগামী এক সপ্তাহ বৃষ্টির কোনো আশাই নেই। অন্তত রবিবার পর্যন্ত 18 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। 8 জেলায় রেড অ্যালার্ট, 10 জেলায় কমলা সতর্কতা। বৈশাখী অগ্নিবাণে পুড়ছে গোটা বাংলা। রাজ্যের সমতল জুড়ে দহন দাপট। বাঁকুড়া, পুরুলিয়ার মতোই তাপপ্রবাহ মালদা, দিনাজপুরে। অস্বস্তিকর গরমের আঁচ ডুয়ার্সেও। কলকাতার তাপমাত্রা 41 ডিগ্রি পেরোনোর আশঙ্কা, ফের 44 ডিগ্রিতে পৌঁছতে পারে পশ্চিমের পারদ। আগামী এক সপ্তাহে বৃষ্টির কোনো আশাই নেই। অন্তত রবিবার পর্যন্ত 18 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। 8 জেলায় রেড অ্যালার্ট, 10 জেলায় কমলা সতর্কতা। আর এই মুহূর্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রাহুল গান্ধী সম্ভবত আমেঠিতে কংগ্রেস প্রার্থী। 1 মে আমেঠিতে মনোনয়নপত্র জমা দিতে পারেন রাহুল। 27 এপ্রিল রাহুল আমেঠিতে পৌঁছতে পারেন। এবার আসছি পরের খবরে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আলুর দাম। কয়েকদিন আগেও আলুর দাম ছিল কেজি প্রতি 15 থেকে 18 টাকা। আলুর দাম হঠাৎ বেড়ে কেজি প্রতি 25 থেকে 30 টাকা। হিমঘর থেকে চড়া দামে আলু কিনতে হচ্ছে দাবি বিক্রেতাদের। কৃষকদের কাছ থেকে আলু কেনার সময় দাম অনেক কম ছিল, জানিয়েছে ব্যবসায়ীরা। কি বলবো, খেতে তো হবেই, দাম বাড়লেও আমাদের খেতেই হবে। অসুবিধাটা আমাদের অসুবিধাটা কি না, নিচ্ছি ওই রোজ তো বাজারে আসি, এখন গরমকাল, এখন ওই 1 কিলো 2 কিলো করে রোজ নিচ্ছি। খেতে তো হবেই, বাঙালি তো আলু ছাড়া কিছু খায় না। 30 হোক 40 হোক নেবে, কিন্তু কোনো প্রোটেকশন নেই না সরকারের যে কেন দাম বেড়ে যাচ্ছে। 22 টাকা, আগে 1 টাকা 2 টাকা বাড়লে কত কিছু হতো। 20 টাকার আলু হয়ে গেল 26, 26-এর আলু হয়ে গেল 30। লোক কিনতে বাধ্য হচ্ছে, কারোর কোনো প্রতিবাদ নেই। অনেক দাম বাড়া। 1200 টাকা বস্তা কেনা। বিক্রি বাটা কেমন চলছে? ভালো লাগে, বাজার একদম বাজার ভালো লাগে। আলু এখন ঘরলা আলু 25 টাকা, স্টোর আলু স্টোর থেকে যেটা বেরিয়ে এসছে তার দাম 28 টাকা, এবং আলু খুবই নিম্নমানের ছোট সাইজ হয়েছে। হ্যাঁ, বেশি তো লাগবেই, দাম তো উপরে বেড়েছে, মানে এদের কিছু করার নাই। উপরে বাইরে টান রয়েছে, তাই দিয়ে এই দামটা বেড়েছে, না হলে কি বাড়তো। এখন প্রচুর দাম, এখন 25-30 টাকা করে বাজারের দাম। আমরা কিছুদিন আগে পর্যন্ত এই 15 টাকা পর্যন্ত কিনেছি, যখন চাষিরা প্রকৃত 13-14 টাকা করে দাম পেয়েছে। এখন ব্যবসাদারদের হাতে আলুটা চলে যাওয়ার জন্য 25-30 টাকা করে দামে কিনতে হচ্ছে। যেটা পরিমাণে হয়তো 2 কিলো কিনতাম, এখন সেটা 500 কিনে চালাতে হচ্ছে। এই যে লভ্যাংশটা তারা কারা নিচ্ছে? এই লভ্যাংশ ব্যবসাদাররা করছে। তারা তাহলে আখেরে লাভ করে নিচ্ছে না, তারা আসলে লাভ করে নিচ্ছে, কিন্তু ব্যবসায়িক চাষি কিন্তু মাঠে সামথিং কিছু হয়তো পেয়েছে, কিন্তু ফলন তো ভালো হয়নি। কিছুর সাথে না, সব স্টোর তো খুলেনি, কয়েকটা স্টোর খুলেছে। এখন চাষিরা ব্যবসাদাররা কিছু লাভ পাচ্ছে, কিন্তু আগামী দিন সব স্টোর খোলার পর ছাড়া তো বলা যাবে না। এখন শুনুন, সব স্টোর না খুললে কিছু বোঝা যাবে। সহকর্মী সোমা দাস রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, আলু একটা এমন খাদ্য, এমন একটা জিনিস যেটা একটা গার্হস্থ্য বাড়িতে, একটা মধ্যবিত্ত পরিবারে প্রত্যেক দিন লাগে। সেই আলুর দাম, নিত্য প্রয়োজনীয় পণ্য আলু, সেই আলুর দাম এভাবে বাড়ছে কেন?
বাজারে এসে ক্রেতারা কিন্তু তারা মাথায় হাত দিচ্ছেন। তারা বলছেন যে গরিবের যে ডাল ভাত আলু সেটাও কিন্তু আর জুটবে না, কারণ আলুর দাম এক লাফে কোথাও 5 টাকা কোথাও বা 6 টাকা বেড়ে গেছে। চন্দ্রমুখী আলুর দাম গত সপ্তাহে অর্থাৎ কয়েকদিন আগেও কিন্তু 30 টাকা দামে বিক্রি হচ্ছিল, সেই আলুর দাম হয়ে গেছে 35 টাকা। জ্যোতি আলু কিন্তু কোনো আলু বিক্রি হচ্ছে 28 টাকা, কোথাও বা 30 টাকায় বিক্রি হচ্ছে। কলকাতার বিভিন্ন বাজারগুলোতে ক্রেতারা আসছেন, তারা আলু কিনছেন এবং আলু কিনে কিন্তু তারা বলছেন তারা চরম হতাশায়। দাদা, আলু 35 টাকা কেজি হয়ে গেছে, চন্দ্রমুখী আলু, কি বলবেন? এতটা দাম এক লাখ? হ্যাঁ, এখন তো আলু তো আর বিদেশ থেকে আসছে না, এখানেই হচ্ছে। তো আজকে এই অবস্থায় সাধারণ মানুষ কী করে খাবে? আলু পেঁয়াজ যদি এইভাবে দাম বেড়ে যায়, সাধারণ মধ্যবিত্ত মানুষ তো আলু পেঁয়াজই খায়। এই তো কিছু বলার নেই, এই অবস্থা চলছে, কেউ দেখার নেই এগুলো। এটাই বলছিলাম যে সরকারি নজরদারি টাস্ক কোনো এই তো নামেই রয়েছে, তারা তো কিছু ঘুরেও দেখে না যে কোথায় এরা কি করবে। এরা তো খুচরো নিয়ে আসছে, বিক্রি করছে। এদের যারা আড়তদার সেখানে তো দেখা দরকার যে এইভাবে কি করে দামগুলো বাড়ছে। আজকে যারা দেখার জন্য বসে আছে, মাইনে নিচ্ছে, তারা তো এদিকে কোনো খেয়ালই করছে না। ক্রেতারা বলছেন, ব্যবসায়ীরা কি বলছেন একটু কথা বলে নেব। এত দামে বিক্রি হচ্ছে কেন? আমাদের তো আমদানি হচ্ছে না, তো আমদানি পাচ্ছি না, বেশি আসছে না বলেই তো মাল এরকম শর্ট হয়ে গেছে। এখন তো কোলেস্ট্রল থেকে আলু আসছে, এখন তো আর মাঠে চাষ হচ্ছে না। হ্যাঁ, ওই জন্য তো আলু আর পেঁয়াজ এইগুলো তো দাম বেশি হচ্ছে। আপনারা তো পাইকারি মার্কেট থেকে কিনে নিয়ে আসেন। আমরা তো পাইকারি, আমাদের মাল আসছে, ওখানে মার্কেটে মাল দাম চড়া, আমরা ওই দামে নিয়ে আসছি। 1 টাকা 2 টাকা লাভে মাল বেচছি, তার মধ্যে দাগি পচা অনেক বেরিয়ে যাচ্ছে, আমাদেরও তো লাভ থাকছেও না সেরকম। তো আমরা আর কি করব বলেন? সবজিও তো সেরকম, মাঠে ঘাটে তো রোদে সব মাল নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব সবজির দামও তো বেড়ে গেছে, তাহলে কি করে চলবে বলে দেখি? সব গরিব মানুষরা খাবে। বিক্রেতারা বলছেন যে গরমে অনেক সবজি আলু এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু কোল্ড স্টোরেজে সেখানে পাঠাতে হচ্ছে, যার জন্য কিন্তু আমদানি কম হচ্ছে। এবং আমদানি কম হওয়ার জন্য কিন্তু পাইকারি মার্কেট থেকে যারা খুচরো ব্যবসায়ীরা রয়েছেন, অর্থাৎ কলকাতার বিভিন্ন বাজারগুলোতে আমরা যে যাই, সেখান থেকে যে সবজি কিনি আলু কিনি, সেখানে কিন্তু দামটা বেড়ে যাচ্ছে। তার মধ্যে তারা বলছেন, বুঝতে পেরেছি সোমা, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। বাজারের উপরে তো কোনো নিয়ন্ত্রণ নেই, বলে মাঝে মাঝে বটে, কিন্তু রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ কোনো স্তরে নেই, এখানেও নেই। যা হওয়ার তাই হচ্ছে, মানুষের জীবন যন্ত্রণা, দুর্ভোগ।